এবং ভলেন্টিয়ার ভাইরা পাচ্ছি এদিক সেদিক এলোপাথারি ভাবে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের সকলকে আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والطين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم شفاعة لأهل الكبائر من أمتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আর মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রানী হওয়া যায়। নবী
নবী গো আপনার ভালোবাসায় ও নবী ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা মুহাব্বতে জবান করেন সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা এই এলাকার নাম মনে হয় শান্তিনগর ঠিক না শান্তিনগর শান্তিনগর এলাকার নাম আমরা যতটুকু ধারণা হয়েছে যতটুকু বুঝতে পারি বা যতটুকু শুনেছি শান্তিনগরের মানুষ সবাই কিন্তু শান্তশিষ্ট মানুষ অতএব শান্তিনগরের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবাই মেহেরবানি করি হুসাইনি প্রেমিক দাবি করে নবীর আশেক দাবি করে আমরা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করি মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসি আমাদের দুরুদের আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের অন্তরকে এবং সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীর খাঁটি আশেক হিসাবে আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন জবান খুলে বলুন আমরা মুহাব্বতে দুরূদ পড়তে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেন যখন আমার কোনো উম্মত আমি নবীজিকে মুহাব্বত করে আমি নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে আমি নবীজি রওজা থেকে তাকেও চিনি তার পিতা মাতা তার 14 গোষ্ঠী পর্যন্ত সকলকে আমি নবীজি চিনি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তাহলে এই জন্য দুরূদ পড়ব মুহাব্বতে পড়ব এই দুরূদটা যেন নবীজি শুনতে পায় মুহাব্বতের দুরূদ রাসূল শুনবেন হাসরের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমরা সবাই একটু আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা লা সবাই লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা পড়েন এই জীবনের মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা জবান করো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বলেন আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ আল্লাহ শোনাইলে কেউ শোনে না বলো শোনাইলে কেউ হায়রে শুনেন শাহের মদিনা লা ইলাহা সবাই লা ইলাহা জবান করেন লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার শান্তিনগরের যুবক ভাইরা রে, এই আমার মুরব্বী আব্বাজিরা, এই শান্তিনগরের মধ্যে আমরা সবাই যারা বসবাস করতেছি, আমাদের মধ্যে সর্বদাই এমন একটা বিষয় লক্ষ্য করা লাগবে রে, এই শান্তিনগরের মধ্যে আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান গুলা একত্রিত হয়ে থাকতে হবে। এই জন্য নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে খাঁটি মুসলমান তাদেরকে বলা হয়। এক মুসলমান থেকে আরেক মুসলমান যখন নিরাপদ থাকে রে, ও সাহাবায়ে কেরাম, এই মুসলমানদেরকে খাঁটি মুসলমান বলা হয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য নবীর আসে আমার শান্তিনগরের যুবক ভাইয়েরা, আমরা সবাই শৃঙ্খলা বজায় রেখে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, অযথা সময় আমরা নষ্ট না করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। জানি না রে যুবক, কার জানে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জানে আজকের এই জান্নাতের বাগানটা জীবনের শেষ বাগান হয়ে যায়। এই জন্য আমরা সবাই দুনিয়ার সকল প্রকার দেন খেলছে দিয়ে আমরা জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। আমার আপনার আল্লাহ ডাক দেখো বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আমি এই জন্য সৃষ্টি করলাম, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে এই জন্য বানাইলাম, তারা যেন সর্বদা আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকে। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, সত্য রাস্তার মধ্যে হক রাস্তার মধ্যে চললে আল্লাহ পাকের ইবাদত হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হয়। রে শান্তিনগরের যুবক, এই আমার মুরব্বী আব্বাজিরা, এই জন্য আমরা দুনিয়ার সকল কৃপণতা ছেড়ে দিয়ে, দুনিয়ার ধ্যান খেলা আমরা ছেড়ে দিয়ে আসুন আমরা সবাই আল্লাহ পাকের মহব্বতে আমরা সবাই ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান আল্লাহ, আল্লাহর জিকির আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সম্ভার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সম্ভার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার মত
আমায় কেহ তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমরা পরজন এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 যতই বলি আমরা পরজন এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরনিদানের আপনা তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার রাখিব যাইবা আমার অন্তর পুরা কইলা আমি জানি গন্ধন নামের আছে গন্ধন জানলাম মারহাবা আল্লাহ 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 বুঝি গন্ধন নামের আছে গন্ধন জানলাম মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ আল্লাহ ও পগরা পর দেখি তার পাগলা ভিতর পইরা খাইলা আমি জানি নামের আছে কত জানা মারহাবা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 বন্দে আগার নাহি দেখেন তো ঘন বন্দে আগার নাহি দেখেন তো ঘন মুশকিল তুষার নাগাম লোক করিয়া যত ঘন বন্দে আগার নাই দেখেন তো ঘন মারহাবা আল্লাহ 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 মুশকিল তুষার কেমন তো ঘন চিনি না রে মগর মুশকিল তুষা কেমন তো ঘন চিনি না রে মগর যে চিন্নাছে সে পাইয়াছে অমূল্য রতন বন্দে আগার নাই রে তগন মারহাবা আল্লাহ 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 আদম দেখিয়া কুদরতুল্লাহ জাগদম দেখিয়া কুদরতুল্লাহ এই বাবে থেকে প্রকাশ হয় কুরআন হাদিস কোলে দেখো আদম তহসা মান্ন নয় মারহাবা আল্লাহ 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 জাইয়া দেখো পাক লাগলে আলিফ লাম মিম সিফ গরাত মারহাবা আল্লাহ আল্লাহ আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর সেই কথা কর আহলে রওয়াই কুরআন হাদিস কোলে দেখো আদম তহসা মান্ন নয় মারহাবা
আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক করে মেরে বলি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তিনগর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, আজকের এই পবিত্র মাহফিলের সভাপতিত্ব যিনি করতেছেন জনাব আব্দুল মালিক ভুইয়া সাহেব, শান্তিনগর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি সংগঠন। বিশেষ করে আজকের এই জান্নাতের বাগানের প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া সাহেব, আখাউড়া পৌর বিএনপি। আজকের এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর যিনি পেশ করবেন, সকলের প্রিয় মুখ, যার আলোচনার মাধ্যমে আমরা সবাই জানি তথ্য প্রযুক্তির জামানা, আমরা সবাই অসংখ্য মানুষ দেখে থাকি মোবাইল, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে, যার আলোচনার মাধ্যমে অসংখ্য যুবক নামাজওয়ালা হয়ে যায়। মারহাবা বলুন। অসংখ্য যুবকদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম জাগ্রত হয়ে যায়। তিনি আপনার আমার সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমি গুণাগার রয়েছি। বিশেষ বক্তা হিসাবে আমার আগে যিনি অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন, আজকের এই মাহফিলের বিশেষ বক্তা কাজী হযরত মাওলানা ফারুকুদ্দিন ভুইয়া সাহেব, বাইতুল জান্নাত জামে মসজিদ, বরিশাল। এছাড়া আজকের এই মাহফিলের মধ্যে শান্তিনগরের শান্তিপ্রিয় মানুষ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, হুসাইনি প্রেমিক আমার মহাব্বতের যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা ফাতেমা প্রেমিক আমার আবেদা সালেহা দিন ও দরদি মা ও বোনেরা, সকলের কদমে আবারও সালাম আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন দুনিয়ার মধ্যে যে স্থানের মধ্যে জান্নাতের বাগানের আয়োজন করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনার আয়োজন করা হয়, সেই জায়গা যদিও শান্তিনগরের সাধারণ একটি মাদ্রাসার মাঠ হতে পারে, সাধারণ একটি জায়গা হতে পারে, কিন্তু কোরআনের বরকতে, হাদিসের আলোচনার বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ জায়গাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। তাহলে আল্লাহ পাকের হাবিবের হাদিস থেকে আমরা বুঝতে পারি বর্তমানে আমরা যারা ফ্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আমরা সবাই জান্নাতের বাগানের ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা? আর যারা যদিও কোরআনের আলোচনা শুনেন কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয়, আমরা বলি না আপনারা অবশ্যই জান্নাতের আলোচনা শুনতেছেন কিন্তু জান্নাতের বাগান থেকে একটু দূরে সরে রয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন যদি আপনারা জান্নাতি হতে চান। কথা বলেন ঠিক কিনা?
আমরা সবাই নবীর আশিক, আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই হুসাইনি মুসলমান। অতএব আমাদের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা মুসলমানরা ঐক্য হতে চাই, মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে মুসলমান বিশ্বাসী নয়। অতএব আজকের এই জান্নাতের বাগানের মধ্যে দলাদলি ছেড়ে দিয়ে আমরা মুসলমান অন্তরের মধ্যে কোরআনের মহব্বত নিয়ে, হাদিসের রাসূলের মহব্বত নিয়ে আমরা যেন সবাই জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। জানি না কার ভাগ্যের মধ্যে কখন জানি আল্লাহ পাকের হেদায়েতটা নসিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, এই নাম থেকেও, সংগঠনের নাম থেকে বুঝতে পারি এই এলাকার যতগুলো যুবক আছে, আমার মনে হয় প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে নবীদের আহলে বায়াতের মহব্বত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আহলে বায়াতের মহব্বত না থাকতো তাহলে এই সংগঠনের নামটা এত সুন্দর নাম দিত না। দিতে পারত যুব সংগঠন, দিতে পারত শান্তিনগরের যুব সংগঠন, কিন্তু যুবকরা রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে ওনার নাতির নামকে স্মরণ করে এই সংগঠনের নাম ওনার নাতির নামের মধ্যে দিয়েছে। চিৎকার মেরে বলে আমরা মারহাবা। এই জন্য আমরা সবাই, বিশেষ করে এই যে আমরা সামনে আমার মুরব্বিয়ানে কেরাম, আমার বাবারা বসে রয়েছেন কিংবা যুবক ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছেন, আমরা যদি একটু মেহেরবানি করে প্রয়োজনে আমরা চেয়ারগুলো একটু সামনে চলে আসি, চেয়ারগুলো নিয়ে আমরা একটু যদি সামনে বসি, এই কোনার ভাইয়েরা বাবারা যদি আমরা একটু সামনে আসি, দেখবেন আপনাদের কাছে পরিবেশটা সুন্দর লাগবে। যেমন এলাকার নাম শান্তিনগর, ইনশাল্লাহ শৃঙ্খলা বজায় রাখার কারণে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, আখাউড়ার প্রত্যেকটা এলাকা জানতে পারবে, বুঝতে পারবে। যেমন এলাকার নাম শান্তিনগর, মানুষগুলো শৃঙ্খলা বজায় রেখে সর্বদাই শান্তি শৃঙ্খলাভাবে তারা চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে শান্তিনগরের নামের উপরে আমাদের সকলকে পরিচালনা হওয়ার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমার পরে আপনাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ রয়েছেন ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠের অধিকারী, ইনশাআল্লাহ আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। অতএব আমি ডানে বামে না গিয়ে, ভূমিকার মধ্যে না গিয়ে ইনশাআল্লাহ আমি মূল কথার মধ্যে, আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করা হবে সেই আলোচনার উপরে মনোযোগ সহকারে শুনে প্রত্যেকটা মানুষদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ আমাদের মাহফিলের অতি নিকটে চলে আসেন। আমরা সবাই একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শান্তিনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এখনো যারা আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, হুজুর আপনি একটু শানে রাসালাত সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে কোরআন এবং হাদিস থেকে বুঝিয়ে বলার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা সবাই নামাজ পড়ি, ইবাদত করি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি? আমরা সবাই যে আল্লাহর সন্তুষ্টি, আমাদের সকল কাজগুলো হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বেলায় আল্লাহ বলেন, হে রাসূল, ও আমার মায়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে এমন কিছু দান করব, যেই কিছু দানের বিনিময়ে আপনি নবীজি আমি আল্লাহর প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীও সৃষ্টি, আমরাও সৃষ্টি, কিন্তু সৃষ্টির মধ্যে পার্থক্য হলো আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আর আমার আল্লাহ স্বয়ং তার হাবিবের সন্তুষ্টি চাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে রাসূল আপনাকে আমি অতি শীঘ্রই এমন কিছু জিনিস দান করব যে জিনিসের দানের মাধ্যমে আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দান করে উম্মতের জন্য রাসূলকে আল্লাহ সন্তুষ্ট করে দিয়েছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই আমার শান্তিনগরের যুবক ভাইরা এই আমার মুরব্বি আব্বাজিরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ কত মোহাব্বত করেন আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দয়ার নবীজি আমি আল্লাহ আপনাকে অতি শীঘ্র এমন কিছু দান করব যে দানের বিনিময়ে আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন বন্ধুরে আমার এ আমার যুবক ভাইয়ারা এ আমার হুসাইনি প্রেমিক এ নবীর আশিকেরা রে আমার আল্লাহ নবীকে কি দান করেছেন জানেননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো ও নবী গো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন মায়ার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাতের অধিকারী আমি দান করি নাই এই শাফাতের ক্ষমতা আমি আল্লাহ দান করি নাই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রূপ আমার আল্লাহ দান করবেন এমন একটা রূপ আমার আল্লাহ ধারণ করবেন যে রূপের নাম হলো লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার তাকবীর ফরিশ হইছে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের মধ্যে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব উপস্থিত হয়েছেন আপনারা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন আমরা সবাই মাহফিলের ভিতরে চলে আসি প্যান্ডেলের ভিতরে চলে আসি এখনো যারা আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসি আমি অতি শীঘ্রই আমার অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ ছেড়ে দিব আপনাদের সামনে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করবেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ এই জন্য আমরা মেহেরবানি করে অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানের মধ্যে চলে আসি গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীকে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী এই জন্য আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ওই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে কোন নবী রাসূল কথা বলার সাহস পাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি এই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে আপনি মায়ের নবীকে এমন একটা স্পেশাল সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ দান করব ওই হাসরের ময়দানে আপনি সুপারিশ করে আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন হাদিস শরীফের মধ্যে নবী বলেন শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি ও আমার সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে আমি আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার কবিরা গুনাহগার উম্মতদেরকে মায়ের
নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এটা হলো আমার আপনার নবীজিকে আমার আল্লাহ একটা মর্যাদা দান করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর মন চাই আপনাকে আরো অসংখ্য নিয়ামত দান করার জন্য। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর সাধারণ কোন নবী বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে আমি আল্লাহর মুহাব্বতের নবী বানাইয়া নূরের নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আমার দেশের মধ্যে মুসলমান থাকবে, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি থাকবে, এই মুসলমানদের মধ্যে মতৈক্য পার্থক্য থাকবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের বেলায় কোরআনের মধ্যে আল্লাহ নিজে কুদরতি জবানের মাধ্যমে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ ডাক দেখে নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদের কাছে একটা নূর প্রেরণ হয়েছে। এই নূর প্রেরণ হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে একটা নূর আমি আল্লাহ প্রেরণ করে দিলাম এবং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট একটি কোরআন আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেলের ছবি যাই যে দিদারে। আমরা নবীকে মাটির নবী নাকি নূরের নবী? জোরে বলেন কিসের নবী? ঘোষণা কি আমাদের নাকি আল্লাহর? জোরে বলেন কার? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেলের ছবি যাই যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, নূরের নবী দেলের ছবি যাই যে দিদারে। বলেন শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেলের ছবি যাই যে দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার শান্তিনগরের যুবক, এই আমার মুরব্বি আব্বাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর মন চাই আপনি নবীকে আরো কিছু দান করার জন্য, যে দানের বিনিময়ে আপনি নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন। এ নবীর উম্মত, এই মায়ার নবী আপনার জন্য 63 বছর জিন্দেগির মধ্যে কষ্ট করেছেন একমাত্র উম্মতের আশায়, একমাত্র উম্মতের নাজাতের জন্য। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই নবীজির মহব্বতে আমরা দুরূদ ও সালাম পেশ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ডাকতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীজিকে হাউজে কাউসার দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নূহ নবী পর্যন্ত, নূহ থেকে ঈসা নবী পর্যন্ত এতগুলা নবী, এতগুলা রাসূল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম গো নবী, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে আমি হাউজে কাউসার দান করি নাই, কোন রাসূলকে আমি হাউজে কাউসার দান করি নাই, কিন্তু আমি আল্লাহ আপনি নবীকে হাউজে কাউসার দানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীজির সন্তুষ্টি চাই। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। যাই হোক, সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, আমার সামনে আমার বড় ভাই মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব বসে রয়েছে। ওনাকে সামনে রেখে এতক্ষণ আলোচনা করছি, এটাই আমার জন্য একটা বেয়াদবি। তো আসলে আমরা এখনো ছাত্র স্টুডেন্ট মানুষ,
পড়াশোনা এখনো করতেছি, আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা দিনের দাওয়াত মানুষের মধ্যে দিতে পারি এবং বড় গুরুজন যারা রয়েছেন তাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সব জায়গার মধ্যে চলাফেরা করি। এবং বিশেষ করে আমার মুফতি জহুরুল ইসলাম ফরিদি ভাইয়ের কাছে আমার দোয়ার আরজি। এবং আপনারা আজকে যার মহাব্বতে আজকের এই প্যান্ডেলের মধ্যে বসে রয়েছে, যাকে আপনারা ভালোবাসেন, মূলত আমিও অন্তর থেকে ওনার আলোচনা শুনে আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি যখন শুনেছি উনি এই মাহফিলের মধ্যে আসবেন, আমার কথা হলো আমি কিছু বুঝি না, কিন্তু এই মাহফিলে আমি উপস্থিত থাকবো। ওনাকে আমি ফার্স্ট সরাসরি আজকে দেখেছি। মারহাবা বলবেন না? আসলে গুরুজন এবং বড় যারা রয়েছেন ওনাদের সহবতে থাকা এটা একটা মহাব্বতের বিষয় এবং আদবের বিষয়। যাই হোক, আপনারা সবাই সকলেই মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন। আলোচনা শোনার পরে ইনশাআল্লাহ মোনাজাত করে আপনারা সকলে যার যার স্থানে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধৈর্য শক্তি নিয়ে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, ধন্যবাদ হাফেজ কারি মুজাম্মেল হক মুসা নাজিরি হুজুরকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে